ঘুম থেকে উঠে হাতে 2 ঘন্টা সময় নিয়ে মর্নিং ক্লিন, স্নান, পুজো, রান্নাবান্না যাবতীয় কাজকর্ম যেভাবে কমপ্লিট করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগে সদর দুয়ারে গেটটা খুললাম। গেটটা খুলে দেখছি চারিদিকে একদম কুয়াশায় অন্ধকার হয়ে রয়েছে। যে কি কুয়াশা পড়েছে, যেরকম শীতকালে কুয়াশাগুলো পড়েছিল সেই রকম অন্ধকার হয়ে রয়েছে। আর এখন কিন্তু সেরকম শীত নেই, রোদ্দুর উঠলেই কিন্তু গরম। আবার কিন্তু দুপুরের দিকে একটু ফ্যান চালানো লাগছে। তাও দেখো আজকে কি পরিমাণে কুয়াশা পড়েছে। কুয়াশা পড়লেও সেই পরিমাণে ঠান্ডা নেই, হালকা হালকা ঠান্ডা রয়েছে। তবে যাই হোক বন্ধুরা, সদর দুয়ারে জলটা দিয়ে তারপরে কিন্তু ঘরে চলে এসেছি। আর ঘরে এসে আগের দিন যে জামা কাপড়গুলো কাচাকাচি করেছিলাম সেইগুলো তো তুলে রেখেছিলাম, ভাঁজ করা হয়নি। আর এখন এই যে প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা ভোরেই, যখন দুষ্টুর বাবা কাজে গেল তখনই উঠেছি। দুষ্টুর বাবা কাজে যাওয়ার পর তারপরে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি। যেহেতু আজকে 11টা নাগাদ একটু যাব বিডিও অফিসে, দরকার রয়েছে, তার জন্য কিন্তু সকাল সকাল কাজ কমপ্লিট করে নিয়েছি। সংসারে যাবতীয় কাজ বলা তো যায় না, যদি দেরি হয় তাহলে তো বাড়ি এসে তখন কাজগুলো আমাকে করতে হবে। আর আমার কি বলো তো, এক জায়গায় গেলে বাড়ি এসে কিন্তু কাজ করতে ইচ্ছা করে না, যেহেতু একটু জার্নিং করে যেতে হবে, তার জন্য কিন্তু শরীরটা আর নেয় না। তবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়ে গেছে এবং শোকেসের ভিতরে রেখেও দিয়েছি জামা কাপড়গুলো। আর বাবা যেহেতু বাড়ি নেই আজকে কি কালকের থেকে বাড়ি নেই, আজকে বাড়ি চলে আসবে। তা বাবার ঘরে তো কেউ ঘুমিয়েছিল না, তার জন্য কিন্তু জামা কাপড়গুলো রেখেছিলাম। আর জামা কাপড়গুলো তো ভাঁজ করে নিলাম। আর এখন বিছানাটা কিন্তু ভালো করে ঝেড়ে দিলাম। আর এই যে এখন বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরটা কিন্তু শেয়ার করিনি, দুষ্টু ঘুমাচ্ছে তার জন্যে। আর এখন তো অনেকটাই সকাল আর প্রচুর কুয়াশা পড়েছে, ওর জন্য কিন্তু দুষ্টুকে আর ডাকলাম না। দুষ্টু যদি পড়া থাকতো তাহলে কিন্তু দুষ্টুকে ঘুম থেকে উঠে পড়তে হতো। কুয়াশা হয়েছে তাতে কি হয়েছে, যেহেতু পড়তে যেতে হবে ওকে। আর হচ্ছে আজকে পড়া নেই বলে ওর জন্য কিন্তু ওকে ডাকলাম না। আমি ভাবলাম ঘুমাচ্ছে, ঘুমাক, একটু পরেই ডাকবো, উঠে তারপরে বই নিয়ে বসবে। তা দেখো গল্প করতে করতে বাবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এদিকে দেখো রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ঘরগুলো সব মুছে নিয়েছি। ভেবেছিলাম মুছবো না, কি বলতো, এই যে কুয়াশা পড়েছে না, ঘরটা কিন্তু প্রচুর পরিমাণে ঘেমেছে। আর এই যে ঘর মুছলে কিন্তু ঘরটা আরও জল জল হয়ে রয়েছে। দুপুরবেলায় মুছলে ভালো হতো, কি করব, ওই যে বাড়ি থাকবো না, তার জন্য কিন্তু ঘরগুলো সব মুছে নিয়েছি। আর মুছে নিয়ে কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছি। ফ্যান চালালেও কিন্তু ঘরগুলো শুকাতে চাচ্ছিল না। আমাদের ঘরে এরকম হয় কেন জানি না। কি বলতো, যখনই কুয়াশা পড়ে, একটু মেঘলার ওয়েদার থাকে, তখনই কিন্তু ঘরগুলো সব ঘামতে শুরু করে দেয়। আর এই যে এখন ঘর মোছার আগে ভাবলাম বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নিই, যেহেতু এই বেসিনটাই ভাত খাওয়ার পর হাত ধোয়া হয়। আর আমাদের কলের জলগুলো তো ভালো না, তার জন্য কিন্তু ওই যে বেসিনের গায়ে ফুটকা ফুটকা হলুদ হলুদ দাগ হয়ে যায় জলের। তার জন্য কিন্তু প্রত্যেক দিনই আমি বেসিনটা সকালবেলায় ভালো করে মেজে ধুয়ে দিই, তাহলে কিন্তু বেসিনটা দেখতেও ভালো লাগে আর পরিষ্কারও থাকে। আর বাবা যেহেতু বাড়ি নেই, ভেবেছিলাম আজকে বিকেলবেলার দিকে আসবে, বাবা কিন্তু সেটাই বলে গেছিল। আর বাবা কিন্তু খুব সকালেই চলে এসেছিল, কেন জানি না এত সকালে চলে এসেছে বাবা। তা আমি বললাম তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কিসের জন্য, তুমি যে বললে বিকেলবেলায় আসবে। তা বললো ভালো লাগছিল না, তার জন্য চলে এসেছি। কি বলো গো, দুষ্টুকে ছেড়ে না বাবা থাকতে পারে না। যাই হোক, কোনো কারণে দুষ্টুরই রাতে কি কোনো স্বপ্ন দেখেছে ঘুমের ঘরে জানি না, সেটা কিন্তু বললো না, এসে মানিক মানিক করছিল। আর বাবা চলে আসলো যখন, তখনই কিন্তু দুষ্টুর পড়া ছিল, তা দুষ্টু পড়তে চলে গেছিলো। ওই 10টা নাগাদ বাবা বাড়ি চলে এসেছিল। আর তখন ওর পড়া ছিল, ওকে না দেখতে পেয়ে বাবা বলছে কার কাছে পড়া, অনেক কথা জিজ্ঞাসা করছিল। আমি তখনই ভাবলাম যে বাবা মনে হয় রাতে ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখেছে, তার জন্য কিন্তু এত সকালবেলায় চলে এসেছে, এসেই কিন্তু দুষ্টুর খোঁজ করছে শুধু।
আর দেখো গল্প করতে করতে এদিকে কিন্তু আমার ঘরগুলো সব মোছা হয়ে গেল। আর আমাদের ঘরটা তো শেয়ার করলাম না, যেহেতু বললাম না দুষ্টু ঘুমাচ্ছিল, ওর জন্য কিন্তু শেয়ার করিনি। আর ঘরগুলো মোছা হয়ে গেল। এবার এই যে ঘর মোছা লাঠিটা ভালো করে ধুয়ে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। জীবনের ওঠাফাড়া থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর ভিডিও, ভালোবাসা সব সময়। দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তবে দেখো বন্ধুরা, ঘর মোছা লাঠিটা ধুয়ে জায়গাটা তো জায়গায় রেখে দিয়েছি। তারপরে এই যে বাসি উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ব্লগ প্রিয়াঙ্কা বোন বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই। থ্যাংক ইউ বোন, তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমার ভিডিওতে এসে তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো, এতে কিন্তু আমি অনেক খুশি হয়েছি। এইভাবে তুমি আমার পাশে থেকো আর একটু সাপোর্ট করো। আর এই যে বাসি উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা এখন মুছে নিচ্ছি, তারপরে কিন্তু পুজোটা দিয়ে নেব। সুদীপা দে বলেছে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা দেখলাম, তোমার ভিডিও দেখা আমার নেশা হয়ে গেছে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকেও আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। মনিকা ঘোষাল দিদিভাই বলেছে আমিও ভালো জামা কাপড় পরলে আলমারিতে ঢোকানোর আগে একটু রোদ্দুরে দিয়ে নিই, আমার নামটা নিলে বেশ ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর এইভাবে আমার পাশে থেকেও। আর আমি কিন্তু যারা যারা আমাকে কমেন্ট করে তাদের প্রত্যেকেরই নাম নিই। এদিকে আমার ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে। তারপরে এই যে ঘরে চলে এসেছি, একটু রেডি হয়ে নিচ্ছি। আমি ভাবলাম ঠাকুর ঘরটা শোকাতে শোকাতে আমি রেডি হয়ে নেব। তা দেখো রেডি হয়ে তারপরে চলে এসেছি আবার ঠাকুর ঘরে। এবার এই যে পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু ঠাকুর পূজা দিতে বেশ খানিকটা টাইম লাগে, যেহেতু দেখছোই তোমরা অনেকগুলো ঠাকুর রয়েছে, সব ঠাকুরকেই তো দিতে হয়, তার জন্য কিন্তু অনেকটাই টাইম লেগে যায় ঠাকুর ঘরে আসলে। দেখো এদিকে পূজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু চা আর গরম জল খেয়ে নিয়েছি, নিয়ে সবজি বানানো হয়ে গেছে। আর এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি। আগে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের জলটা গরম হলে ওই ওভেনটাই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি। আগে করে নেব বাঁধাকপি, তার জন্য দেখো তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আর এই যে এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরে, যেহেতু এই বিছানার পরে দুষ্টু পড়াশোনা করছিল। আর বাসি বিছানাটা ভালো করে গোছানো হয়েছিল না, কোনো রকম তুলে রেখেছিলাম। তা ভাবলাম এক জায়গায় যাব, বিছানাটা ভালো করে গুছিয়ে থুয়ে যায়। আর তোমাদেরকে তো বলি বিছানা গোছানো না থাকলে আমার যেন ভালো লাগে না, তার জন্যে কিন্তু বাঁধাকপিটা একদিকে বসিয়ে দিয়ে এদিকে কিন্তু বিছানাটা সুন্দর করে গোছাতে চলে এসেছি। আর এই যে এখন কিছু বন্ধুদের নাম নিয়ে নিচ্ছি। NGS কিচেন অ্যান্ড ব্লগ, নাসিকা ঘরকন্যা, চন্দনা ব্লগ, গৌতম দাস, হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ, মধুশ্রী মান্না, শম্পা কিচেন, নোডে কুকিং অ্যান্ড ব্লগ, সুমি ব্লগ। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকেও আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে যেও। আর এদিকে দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন এই যে সোফাটা গুছিয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু তরকারিটা বারবার নেড়ে দিয়ে এসেছি, বারবার কি বলতে 2বার নেড়ে দিয়ে এসেছি, নইলে তো নিচে ধরে লাগবে। তারপরে যেন গ্যাস শেষ হয়ে গেছে, তারপরে গ্যাস লাগিয়েছি, তারপরে কিন্তু আবার রান্নাটা শুরু করেছি। এরই মাঝখানে বাঁধাকপিটা হতে হতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তখন কেমন বিরক্ত লাগে বলো। তারপরে আবার গ্যাস সিলিন্ডারটা লাগালাম, তারপরে কিন্তু আবার রান্নাটা করলাম। আর কি বলতো, গ্যাস সিলিন্ডারটা অনেকটাই দূরে ছিল, আমার নিয়ে আসতে অনেকটাই কষ্ট হচ্ছিল। তার দুষ্টু বাবাকে ফোন করলাম, দুষ্টু বাবা বললো আমি 15-20 মিনিটের মধ্যে বাড়ি যাচ্ছি, তারপরে যে তোমার গ্যাসটা লাগিয়ে দিচ্ছি। তা আমি চেষ্টা করতে করতে দুষ্টু বাবা চলে এসেছিলো, তারপরে কিন্তু দুষ্টু বাবা গ্যাসটা লাগিয়ে দিয়েছিল, তারপরে আবার রান্নাটা বসিয়েছিলাম। এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, যাব এক জায়গায়, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে, তারপরে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর মাছগুলো কিন্তু 2বারে ভেজে নিয়েছি। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে বাসনগুলো ছিল সেইগুলোই কিন্তু এখন মেজে ধুয়ে নিলাম। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে।
আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর যে স্ল্যাবটার পরে ভাত তরকারি রাখি সেই স্ল্যাবটাও কিন্তু ভালো করে মেজে নিয়ে তারপরে ভেজা কাপড় দিয়ে মুছিয়ে নিলাম। তারপরে এই যে ভাত তরকারিগুলো আবার যেখানে রাখি সেখানে রেখে দিলাম। আর এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। এখন এই যে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। আর তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে।